আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। না, আমি বিশ্বাস করি না। কেন কেন বান্ধবী, তুই এই প্রথম রোজাটা রাখতে পারলি না? আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আস্তাগফিরুল্লাহ, কি এমন কষ্ট যে শুধু মেয়েদেরই হয়, যেটা ছেলেদের হয় না? একটু আমাকে বোঝাতে বান্ধবী। আমি বলুম না, আমার শরম করে। দেখো, এরে বললাম যে কি এমন কষ্ট, আমাদের একটু বোঝা। না বোঝা একেবারে মুহূর্তে আপা স্যাড সং ভিড়া দিয়ে আর মহান দুঃখ প্রকাশ করতেছে। কি আর বলবো বলেন আপনারাই। আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আরে পাগলা সুদা বান্ধবী, তোর কতবার করে বললাম যে আমাদের একটু বোঝা। তো কি এমন কষ্ট যেটা শুধু মেয়েরাই বোঝে, ছেলেরা বোঝে না? তুই তা না বোঝা একেবারে স্যাড সং ভিড়া দিয়ে ভ্যা ভ্যা করে সকালে 3 নম্বর বাসের মতন কান্নাকাটি শুরু করে দিছিস। এবার ফ্যামিলির সাথে সেহরি আর ইফতারি করা হবে না। কেন বান্ধবী, তুই কি আইফোন 16 প্রো ম্যাক্স নেওয়ার জন্য কক্সবাজার ট্যুর দিতে গিয়ে কি কট খাইছোস এই জন্য, আর কি নাকি অন্য কোনো কারণ? এবার বল আমাদেরকে একটু, আমরাও একটু শুনি নাকি। রোজার মাসে মানুষ পরিবর্তন হবে। 100% তুই সত্য কথা কইছস, কারণ রোজার মাসে মানুষ তো পরিবর্তন হয় আর শয়তানের সব দূরে পালায়। হ্যাঁ, তারপরে কি বল? ওটাই শুনতে চাওয়া আমার অবুঝ মন। এতে হাসার কি আছে? আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে? রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে। ভাগ বকসদার বাল, তোর নিয়ে আবার সমালোচনা কে করবে? হ্যাঁ বলতো। আমি 30 দিনের জন্য ছুটি নিচ্ছি। কেন কেন শুধুমাত্র 30 দিনের জন্য ছুটি নিচ্ছিস কেন? একবার সারা জীবনের জন্য ছুটি নিয়ে নে। আরে তো কি কেমন গেটাবে? হ্যাঁ, পাগলা সুদা পাইছিস আমাদের রোজার আগে একরকম আর রোজার মাছ আসলে আর একরকম। হ্যাঁ, আমরা কি মেন্টাল না? হ্যাঁ, এই 30 দিনের দায়িত্ব আমি আমার বন্ধু বান্ধবীদের দিয়ে গিয়েছি। এই বন্ধু বান্ধবী, সুন্দর মতো দায়িত্ব পালন করবি, এসে আমি হিসাব নেব। গার মেরেছে দাদা, শুধুমাত্র 30 দিনের ছুটি নিতে কোথায় যাবি? হ্যাঁ, একেবারে তুই 1 বছর ছুটি না, একবার তুই সাজে মতো ছুটি নিতে ধান নামে চলে যা, আমাদের মাফ কর। তো এরকম অশ্লীল টিকটক আর দেখতে দেখতে আর আমার শেষ। কি বলবো, এখন তো শ্যাম্পুর দামও বেড়ে গেছে। আই মিন আস্তাগফিরুল্লাহ, রোজার মাস কি সব বলতেছি আমি এসব, আল্লাহ মাফ করো। ওই পাগলি, শুনো একটা কথা বলবো। এই যে আর এক পাগলা সুদা সকাল সকাল কত 2 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে চলে আসে। তো বল, তোর পাগলে কি বলবে? তোর পাগলি না শুনলে আমরা শুনছি, বল কি বলতে চাচ্ছিস তুই এখন? হ্যাঁ বলেন। তুমি কালকে থেকে রোজা রাখবা? না, ও রোজা রাখবো না, ও ভিপিএন আনকে ক্রোমের অফ সাইডে যাবে বোকা সুদার বাল। রোজা আমাকে রোজা রাখবে না তো কি করবো? তোর না আবার চলো নাকি? হ্যাঁ, তোর থোবরা দেখলেই বোঝা হয় শালা তুই 1 নম্বরে নেশা কর। ইনশাআল্লাহ। তুমি আমার কাছে কি চাইবে বলো, আমি তোমাকে সব দেব। দেখ ভাই, তোর এই পাগলি কি চাই বা না চাই ওতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমরা যেটা চাই সেটা শোন। এ তোর সকাল সকাল 2 মেগাপিক্সেলের ক্যামেরা আমাকে চলে আসে মুখ তুলে, বুঝতে পারছিস তো? এটা আগে সবার আগে বন্ধ কর আর আমাদের মাফ কর ভাই। এ কি সব শুরু করেছি বললি তোরা রোজার মাসে? তোরা নিজেরাও ভালো আর আমাদেরও ভালো হইতেন নাকি? আমার কিচ্ছু চাই না, আমার শুধু আপনাকে চাই। কেন আমাকে কেন? কারণ কি জানিস? কারণ তোর মতন বাবা ঘুরের পথ মারতে চায় সুধীর ভাই আমার। কি চাই তুই বুঝতে পারছিস না? কি চাই? ঈদের শপিং করতে হবে না? না, কেন? আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু আপনাকে চাই। বুকা সুদা বলে কিন্তু বাবা কেন একটা গানে গুল খেয়ে নিশা করে, আবার এখন বস তোমার কি লাগবে ঈদের শপিং করে দিই চললো। তাই নাকি? ভালো। যাই হোক গাইজ, ভিডিওটা পুরোটাই তোমাদের শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। দয়া করে কেউ সিরিয়াসলি না, যদি সিরিয়াসলি নাও তাতে আমাদের ভালো। আর যাই হোক ভাই, ভুলে এসে বাপ করে দাও, রোজার মাসে একটু বেশি গালি ফেলেছি। আর কি বলবো, তাড়াতাড়ি শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো আর পাশে থাকো আমার, ঠিক আছে? আবার নতুন ভিডিওতে আসছি। আর কোন রকমের ভিডিও লাগবে অবশ্যই কি আর বলবো, তোমরা লিঙ্ক দিয়ে দিও আমার কাছে, আমি বাইন্দা বন্ধু তোমাদের, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ना भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह।